কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে, আর সবসময় আমাদেরকে এমনভাবে আগলে রাখে, এমনভাবে টেক কেয়ার করতে থাকে যে আমরা তাদের মূল্য কখনোই বুঝি না। কিন্তু কোনো একদিন হঠাৎ যদি সেই মানুষটাকে আর আমরা না দেখতে পাই বা কাছে না পাই, তখন আমরা তার মূল্যটা বুঝতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের লাইফে কিন্তু আসলে এমন কিছু কিছু মানুষ থাকে যে আমরা না চাইতেও আমাদেরকে অনেক ভালোবাসা দেয়, অনেক টেক কেয়ার করে, অনেক যত্ন করে, একদম নিঃস্বার্থভাবে। আমরা হয়তো চাই না, সবসময় বলি কেন করতে হবে, তোমার এটা কেন করতে হবে, তুমি কেন করতেছো, কেন অপেক্ষা করতেছো, এরকম বলতে থাকি। কিন্তু সেই মানুষটা এই কথাগুলো শুনে কখনোই নিজেকে পরিবর্তন করে না বা টেক কেয়ার করা কিন্তু ছেড়ে দেয় না, সব সময় পিছনে লেগে থাকে। কি হলো তোমার, কেন এরকম হলো, তুমি অসুস্থ নাকি, তোমার কি হয়েছে, তুমি কেন ফোন দিচ্ছ না, তোমার এইরকম প্রশ্ন করতে থাকে। আমরা অনেক সময় সেই মানুষগুলোর উপর অনেক বিরক্ত হই যে কেন এমন করতেছে, এত কেন খোঁজ নিতে হবে, এত কেন বলতে হবে। কিন্তু একটা সময় যখন আমরা দেখতে পাই যে সেই মানুষটা আমাদের মাঝে নেই বা সেই মানুষটা আমাদের খেয়াল রাখছে না, তখন আমাদের কেমন লাগে বলেন তো বন্ধুরা? তখন আমরা কিন্তু আসলে রিয়েলাইজ করতে পারি যে আসলে ওই মানুষটা আমাদের জীবনে কি ছিল, যে আমরা তখন বুঝি না যখন তারা পাশে থাকে। ধরেন আমরা এমন একটা মানুষ হঠাৎ করে মারা গেল, মারা যাওয়ার পর কিন্তু আমরা সেই মানুষটার মূল্য খুব করে বুঝি বা তার নামে অনেক অনেক সুনাম করি, অনেক কিছু বলি, কিন্তু থাকতে কিন্তু আমরা মূল্য দিই না। যে কোনো মানুষ আমাদের লাইফে যতক্ষণ থাকে ততক্ষণ আমরা তাকে মূল্যহীন মনে করি, কখনোই ঠিকভাবে তার মূল্য দিতে জানি না। কিন্তু যখন হারিয়ে যায় তখন আমরা মূল্য বুঝি। কিন্তু একবার হারিয়ে যাওয়া জিনিস কি আর ফিরে পাওয়া যায় বলেন? পৃথিবীতে সেকেন্ড চান্স কিন্তু সব সময় পাওয়া যায় না, কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, হয়তো বা আল্লাহর ইচ্ছা থাকলে বা অনেক বেশি চেষ্টা করলে সেকেন্ড বার ওই জায়গাটা ফিরে পাওয়া যায়। কিন্তু আমার মতে আসলে কোনো কিছু হারিয়ে গেলে সেইভাবে ফিরে আসে না, কোনো না কোনো ক্ষতি বা কোনো না কোনো দাগ নিয়ে ফিরে আসে, যেটা লাইফে রাখা আর না রাখা সমপরিমাণ। তো আমি এই কথা থেকে আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আমাদের জীবনে আশেপাশে খেয়াল করা উচিত যে কোন মানুষগুলো আমাদের জন্য এতটা ভাবে, এতটা কেয়ার করে আমাদেরকে, সেই মানুষগুলোকে কখনোই অবহেলা করা উচিত না। সেই মানুষগুলোকে তার সমপরিমাণ ভালোবাসা যদি আমরা নাও দিতে পারি, তাকে আহ, কিছুটা হলেও যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ, তুমি আমার লাইফে থাকো, তুমি না থাকলে আমি অনেকটা অসহায়, এইটুকু যদি আমরা না বলতে পারি, আমাদের মনের ভাব যদি আমরা তাকে না প্রকাশ করতে পারি, সে তো একদিন হারিয়ে যাবে, তাই না? তো আমাদের উচিত যে সেই মানুষগুলোকে একটু হলেও স্পেশাল ফিল করানো উচিত যে হ্যাঁ, তুমি আমার লাইফে অনেক কিছু, তুমি আমার লাইফে না থাকলে আমার লাইফটাই চলবে না। যদি আমরা এইটুকু বলতে পারি, হয়তোবা তার মনে অনেক শান্তি লাগবে, সে হয়তো আমাদের লাইফে সেইভাবে থাকবে। আর যদি আমরা সেটা না করতে পারি, সবসময় অবহেলার চোখে দেখি বা তার মূল্যটা না বুঝি, একদিন সে দুনিয়া থেকে হারিয়ে যাবে, তখন আমরা শুধু আফসোস করতে থাকবো। তা বন্ধুরা, সময় থাকতে সবাই কিন্তু এই কাজটা করতে পারেন। আমার কথা যারা শুনছেন তাদেরকে বলছি, আপনার লাইফে যদি এমন কোনো প্রিয় মানুষ থাকে যে আপনাকে অনেক টেক কেয়ার করে, অনেক ভালোবাসে, তাকে আপনি সারা জীবন ধরে রাখতে চান, তাহলে অবশ্যই তার সঙ্গে সব সময় একটু একটু হলেও ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে ওই মানুষটা মনে একটু শান্তি নিয়ে থাকতে পারে এবং আপনার পাশে, আমার পাশে সারা জীবন থাকতে পারে। ভালো থাকবেন সবাই। যারা এতক্ষণ ধরে ভিডিওর সঙ্গে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কথা শুনে যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে, একটু কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে দেখতে চান কমেন্টে জানাতে, ওই টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।